আহ্বান থাকবে আগামী দিনে বিশ্বে মুসলমানদের পক্ষে যে সকল কর্মসূচি দেবেন কেন্দ্রীয় ছাত্রদল তথা জেলা ছাত্রদল আপনারা সকলে উপস্থিত হয়ে কর্মসূচি সফল করবেন এই আশা আহ্বান ব্যক্ত করে শেষ করছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বক্তব্য রাখতে সম্পাদক আসলে বিপুল ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের প্রোগ্রামে আজকে কুড়িগ্রাম সরকারি কলেজের প্রোগ্রামে আমাদের মধ্যে উপস্থিত আছেন কুড়িগ্রাম জেলা ছাত্রদলের নেতৃবৃন্দ, কুড়িগ্রাম সরকারি কলেজের ছাত্রদলের নেতৃবৃন্দ। সকলকে জানাই বাংলাদেশ জাতীয় ছাত্রদল কুড়িগ্রাম জেলার পক্ষ থেকে চন্দ্রমী শুভেচ্ছা সালাম। আপনারা জানেন গাজার উপর যে নির্মম হত্যা চালিয়েছেন তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। অবিলম্বে বাংলাদেশ জাতীয় ছাত্রদল সবসময় অন্যায়ের প্রতিবাদ করেছেন। আগামী দিনে যে কোনো অন্যায় আসবে সে অন্যায়ের প্রতিবাদ করবেন এই আশা আহ্বান রেখে আমি আমার সংক্ষিপ্ত বিষয় বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় ছাত্রদল জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। এই পর্যায়ে বক্তব্য রাখবেন কুড়িগ্রাম সদরের সাধারণ সম্পাদক সদর সম্মানিত আহ্বায়ক জনাব সোহেল রানা ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ ঘোষিত কুড়িগ্রাম সরকারি কলেজ ছাত্রদল কর্তৃক আয়োজিত গাজা এবং রাফায় যে ধ্বংসযজ্ঞ চালিয়েছে এই ইসরায়েলি বর্বর বাহিনী এবং এই বিশেষ এবং সন্ত্রাস এবং কালপিট নেতানিয়াহুর নির্দেশে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এর তীব্র নিন্দা জানাই এবং প্রতিবাদ জানাই। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় ন্যায়ের পক্ষে থাকে এবং অন্যায়কে প্রতিহত করে। আমরা সবসময় জনগণের পক্ষে আছি, সাধারণ মুসলিমের সাথে আছি এবং আমরা আমাদের ইমানি দায়িত্ব পালন করতেছি। আমরা সবসময় সর্বদাই ইমানের সাথে থেকে এই স্বৈরাচার এবং ঐতিহাসিক নেতানিয়াহুকে প্রতিহত করে ছাড়বো ইনশাআল্লাহ। আমি একটি কথা বলবো, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এবং বিএনপির জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক যে নির্দেশনা দেবে আমরা সে রাজপথে থেকে পালন করবো ইনশাআল্লাহ। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জিন্দাবাদ, শহীদ আমরক খালেদা জিয়া জিন্দাবাদ। ধন্যবাদ সবাইকে। এই পর্যায়ে আপনাদের বক্তব্য রাখবেন কুড়িগ্রাম ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সরার হোসেন শাওন ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের কর্তৃক আয়োজিত আজকের কুড়িগ্রাম সরকারি কলেজ শাখা কর্তৃক আয়োজিত আজকের এই কালো পতাকা এবং অবস্থান কর্মসূচিতে উপস্থিত জেলা ছাত্রদলের নেতৃবৃন্দ, সদর উপজেলা সরকারি কলেজ সহ সকল স্তরের ছাত্রদলের নেতৃবৃন্দ, আজকে আমরা এখানে সমবেত হয়েছি গাজা, ফিলিস্তিনের গাজা ও রাফাইলে শতাব্দীর পর বাড়িত হামলা এবং নির্যাতন এবং গণহত্যার প্রতিবাদে আজকের এই অবস্থান কর্মসূচি। এই অবস্থান কর্মসূচি থেকে আমি বলতে চাই, সারা বাংলাদেশে এবং সারা বিশ্বের মুসলমান জীবিত থাকা অবস্থায় ফিলিস্তিনির যে পরিকল্পনা, আমাদের যে তৃতীয় পবিত্র মসজিদ, সে মসজিদ ভেঙে তাদের যে প্রার্থনাগার তৈরি করার যে পায়তারা করতেছে, সারা বিশ্বের মুসলমান থাকা অবস্থায় এর কখনো পরিকল্পনা বাস্তবায়ন হবে না ইনশাআল্লাহ। থেকে আরো আমি বলতে চাই, অতি অবিলম্বে গাজা এবং ফিলিস্তিনের সকল নির্যাতন বন্ধ করুন, না হলে সারা বিশ্বের মুসলমান যে কঠোর কর্মসূচি গাজা ফিলিস্তিন মুখী অবস্থান শুরু করবে তা আপনারা দমিয়ে রাখতে পারবেন না। আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ আমরক খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। বক্তব্য রাখবেন আমাদের সম্মানিত সহসভাপতি জনাব ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে কেন্দ্র গঠিত যে অবস্থান কর্মসূচি, এই কর্মসূচিতে উপস্থিত আছেন কুড়িগ্রাম জেলা ছাত্রদলের সংগ্রামী সভাপতি মোহাম্মদ আমিনুল ইহসান ভাই,
এবং আমাদের ছাত্র দলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ সকলকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আজকে আমরা সবাই জানি গাজায় যে পরিমাণ অত্যাচার অবিচার হচ্ছে, এই অত্যাচার অবিচারের বিরুদ্ধে সারা বিশ্ব যেমন তাকিয়ে আছে, মুসলিম পক্ষের দিকে আমরা সেই ঐক্যের দিকে আহ্বান জানাই এবং নেতানিয়াহু প্রশাসনকে এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। তারা আন্তর্জাতিক আইন অমান্য করে যেভাবে গাজার উপর, গাজা রাফার উপর আক্রমণ চালাচ্ছে, এর প্রতিবাদ স্বরূপ আমরা আজকে অবস্থান নিয়েছি এবং আগামী দিনে ছাত্রদল অন্যায়ের বিরুদ্ধে যেভাবে অবস্থান নিয়েছে আগামী দিনেও থাকবে। এই আশা আহ্বান রেখে আগামী দিনে সকল প্রোগ্রামে সকলকে উপস্থিত থাকার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আজকের অবস্থান কর্মসূচিতে সভাপতিত্ব করতেছে কুড়িগ্রাম কলেজের যুগ্ম আহ্বায়ক ইমন হাসান। এবার আপনার মাঝে বক্তব্য রাখবেন আজকের অবস্থান কর্মসূচিতে সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, দলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আইমুল ইসলাম ভাই। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ ঘোষিত সারা বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের স্কুল কর্মসূচি আজকের কুড়িগ্রাম সরকারি কলেজ আয়োজিত অবস্থান কর্মসূচির সম্মানিত সভাপতি, উপস্থিত কুড়িগ্রাম সরকারি কলেজের সদস্য সচিব মিলন রহমান সহ কুড়িগ্রাম সরকারি কলেজের সম্মানিত নেতৃবৃন্দ, আমাদের মাঝে উপস্থিত আছেন কুড়িগ্রাম জেলা ছাত্র দলের সম্মানিত নেতৃবৃন্দ, সম্মানিত কুড়িগ্রামবাসী। আজকের এই অবস্থান কর্মসূচি থেকে আমরা বর্তমানে অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা জানি বিশ্ব মুসলমান আজকে বিশ্ব বিবেক জাগ্রত। আজকে যদি সারা বিশ্বের দিকে তাকান দেখবেন খোদ ইসরায়েল সহ এই গাজায় যারা হামলা করেছে, যাদের প্রত্যক্ষ মদদে এই আমেরিকার মদদে যে হামলা করেছে, সব থেকে বড় আন্দোলন হয়েছে আমেরিকায়। প্রিয় উপস্থিতি, আজকের বিশ্বের যারা সুপার ফাইভ, যারা এই অন্যায় অনৈতিকভাবে সারা বিশ্বে তাদের সন্ত্রাসী কার্যকলাপ অব্যাহত রেখেছে, সেই সকল দেশের সাধারণ জনগণ আজকে ফিলিস্তিনের পাশে দাঁড়িয়েছে। আজকে বাংলাদেশের 18 কোটি জনগণ ফিলিস্তিনের পাশে দাঁড়িয়েছে। আমি সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানাবো, আপনারা বিশ্ব জনমত গঠনে ঐক্যবদ্ধ ভূমিকা পালন করবেন এবং অনতিবিলম্বে গাজায় যেন এই ইসরায়েলি আগ্রাসন বন্ধ করা হয়, সেই বিষয়ে বাংলাদেশের সরকার, অন্তর্বর্তী সরকার অগ্রণী ভূমিকা আশা করবে বলে আমরা মনে করি। সমাবেশ মধ্যবর্তের বিস্ফোরা এই ইসরায়েল নামক ইহুদি রাষ্ট্রটি সৃষ্টির পর থেকেই ফিলিস্তিনি মুসলমানদেরকে যেভাবে হত্যা, নির্যাতন, নিষ্পেষিত, সর্বশেষ তাদের বাড়ি ঘর দোর ধ্বংস করে তাদের যে কামনা বাসনা বাস্তবায়ন করতে চায়, আমরা ইনশাল্লাহ আশাবাদী আল্লাহর সাহায্য অনিবার্য, আল্লাহর সাহায্য ইনশাল্লাহ অনিবার্য। এই ফিলিস্তিন মাথা তুলে দাঁড়াবে, মুসলমানদের হাতেই ইনশাল্লাহ বিজয়ের কলেমা উঠবে। সমাবেশ আগামী দিনে বাংলাদেশ জাতীয়